নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন রকমের ভিডিও দেখে রেসিপি বাড়িতে ট্রাই করেন, অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রামের ময়দা নিয়েছি আর নিয়েছি 4টে ডিম, 2টো গাজর আর অল্প ধনেপাতা। তো প্রথমে আমি গাজরটাকে ঝুরি ঝুরি টাইপের কেটে নেব। তো দেখুন, গাজরটা আমি ঝুরো ঝুরো টাইপের কেটে নিয়েছি। এরপর আমি 2টো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে নেব। গাজর, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। এরপর আমি ময়দাটা মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে নুন আর ময়মের জন্য পরিমাণ মতো সাদা তেল। এটাকে আমি বেশ কিছুক্ষণ হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে ময়মটা করে নেব। তো দেখুন, খুব ভালো করে ময়ম করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা খুব ভালো ডো তৈরি করে নেব। তবে খুব বেশি কিন্তু জল দেব না, অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে আন্দাজটা ঠিক পাওয়া যাবে না। তার জন্য দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দার একটা ডো তৈরি করে নিলাম। আর এটাকে আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে নেব। এরপর আমি একটা পুর ভেজে নেব। তার জন্য দেখুন, গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম গাজর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি নুন দেব না, নুনটা একটু পরে দেব। তো দেখুন, গাজরটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি একই সাথে 3টে ডিম ফাটিয়ে। একই সাথে আমি ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি একই সাথে পরিমাণ মতো নুন। এটাকেও খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটাকে আমি পুরের আকারে ভেজে নেব। তো দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আরও একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু মচমচে করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 প্যাকেট ম্যাগি মশলা। আর বন্ধুরা, ম্যাগি মশলা দিলে খুব স্বাদ হয় কিন্তু, আর খেতেও দুর্দান্ত হয়। এই যে 1 প্যাকেট দিয়ে দিলাম, আরও 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। তো পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে যে ময়দার ডোটা রেখেছিলাম মাখিয়ে, ওটাকে আমি আরও বেশ কিছুক্ষণ হাতের মধ্যে ডলে নেব। এরপর আমি রুটি ময়দার আকারে আমি লেচি কেটে নেব। রুটি ময়দার লেচি যেভাবে কাটা হয় একই রকমভাবে লেচিগুলো আমি কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি একই রকমভাবে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি হাতের সাহায্যে একটু গোল গোল আকারে করে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে সাদা তেল গরম করে নিচ্ছি। এগুলো তো ভেজে নিতে হবে। তো প্রথমে আমি এগুলো বেলে নেব রুটির আকারে। একদম রুটির আকারে একটু বড় করে বেলে নেব অল্প ময়দা দিয়ে। তো দেখুন, একটা রুটি আমি বানিয়ে নিয়েছি। আর আগে থেকেই যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম, এটাকে আমি খুব ভালো করে মাঝখানটাতে চারিয়ে দিয়ে দেব। তবে সাইডে আমি দেব না, আর চারধার যেহেতু মুড়ে নেব তার জন্য মাঝখানটাতে দিয়েছি। তো এইবারে আমি দুধার থেকে মুড়ে নেব প্রথমে, তারপর আবার দুধার থেকে মুড়ে নেব। চারধার আমার মুড়া হয়ে গেল।
আর এটাকে আমি আর এক পার্ট করে প্যাটিসের আকারে মুড়ে নেব। তো একটা ডিমের প্যাটিস আমার রেডি হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর একই রকমভাবে সব কটা প্যাটিস আমি রেডি করে নেব। আর এখানে তো আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, আর এগুলোকে আমি হালকা আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সত্যি বলছি, ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে। তো দেখুন, কথা বলতে বলতে দুটো প্যাটিস আমার ভাজা হয়ে গেল, আর একটু লালচে কালারের করে ভেজে নিয়েছি, পুরো মুচমুচে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একই রকমভাবে একটু সময় নিয়ে প্যাটিসগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কতটা যে লোভনীয় হয় আর কতটা যে সুন্দর হয় খেতে, বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। খুব লোভনীয় একটা খাবার। তো দেখুন, সবগুলো ডিমের প্যাটিস আমার রেডি হয়ে গেল। তো দেখুন, সব কটা ডিমের প্যাটিস আমি ভেজে রেডি করে নিয়েছি। আর কতটা লোভনীয়, কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দের একটি রেসিপি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।